যদি এমন হয় আপনাকে খবরে রেখেছে, ঠাস করে কয়েকটা সাপ আপনার খবরে ঢুকে গিয়েছে, যাবেন কোথায়? মাটি আমার ডাক দিয়ে কয়, তুমি আমার উপরে এইভাবে বুক ফুলিয়ে হাঁটছো, তুমি কি জানো না আনা বাইতুল গুরবা, আমি সেই একাকিত্বের ঘর যেখানে তোমাকে আজীবন একা থাকতে। মাটি আবার ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, তুমি কি জানো না আমি সেই অন্ধকারের ঘর যে অন্ধকারে কোনো লাইট। আবার মাটি ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, তোমরা কি জানো না আমি সেই মাটির ঘর যে মাটিতে তোমাকে দাফন করার বছর 2 বছর পর তোমার উপর আরেকজনকে দাফন করা হবে। কিসের এত অহংকার? নিজের কবরটাও তো নিজের না, নিজের কবরটাও। ঢাকা আজিমপুর কবরস্থানে যাইয়া দেখেন, বছর 2 বছর পর কি করে, 6 মাস 7 মাস। যেখানে নিজের জমিনের কবরের মাটিটাও আপনার না, তো আপনি কিসের সম্পদের বড়াই করি, কিসের সম্পদের বড়াই করি? দান সৎকা করতে বললে পকেট থেকে টাকা বাইর হয় না, বড় আফসোস লাগে। শেষ মাটি ডাক দিয়ে কয়, আনা বাইতুদ দুধ, তুমি কি জানো না আমি সেই পোকামাকড়ের ঘর। দুনিয়ার জমিনে কাঁঠাল গাছে কিছু বেচছো আছে না, সেরা সিস্টেম ফসমালা বেচছো, হাত লাগলে হাত ঠিক থাকে নিয়ে হাত কি লাগাইতে পারবো? আপনি একটা বিচ্ছুর ভয় পান, তো যদি এমন হয় আপনাকে খবরে রেখেছে, ঠাস করে কয়েকটা সাপ আপনার খবরে ঢুকে গিয়েছে, যাবেন কোথায়? যাবেন কোথায়?